হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে রমাদান মোবারক। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই বেশ ভালোই আছেন। তো আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি। তো দেখতে দেখতে কিন্তু আসলে 25-26টা রোজা চলেই গেল। তো 27 কিন্তু রাত চলে এসেছে। তো আশা করি সকলের মঙ্গল কামনায় আর দেশের উন্নতির জন্য সবার জন্য দোয়া করি। তো আজকে কিন্তু আমি চিন্তা করতেছি, যেহেতু 27 রাত, তো সেই কারণে কিন্তু আমি কয়েকজনকে আসলে ইফতারি দাওয়াত করেছি। তো সেই জন্য তাদেরকে আজকে একটু বিরিয়ানি রান্না করে খাওয়াবো। তো সেই কারণে কিন্তু আপনাদের ভাইয়া মুরগি নিয়ে আসছে। তো এখানে আসলে 3 কেজির একটা মুরগি, তো ব্রয়লার মুরগি। তো মুরগিটাকে সুন্দর করে কেটে তারপরে কিন্তু আমি দেখতে পাচ্ছেন ধুয়ে নিয়েছি। তো আজকে কিন্তু যেহেতু সময় অল্প, তো অলরেডি দুপুর হয়ে গিয়েছে। তো এখানে আমি 1 কেজি একটা চিনি গুঁড়া চাউলের প্যাকেট নিয়ে নিয়েছি পোলাও, আর এখানে 3 কেজি মুরগি। তো মুরগিটা আসলে এখান থেকে গিলা কলিজা এগুলো বাদ দিয়ে দিয়েছি, পা, তো সব কিছু বাদ দিয়ে এখন আমি মুরগিটা বসিয়ে দিব। তো প্রথমে কিন্তু আমি এখানে মুরগিটাকে মেরিনেট করার সময় পাইলাম না, যার কারণে আসলে মেরিনেটটা করি নেই। একদম ডাইরেক্টই মুরগি যেভাবে রান্না করে সেভাবে রান্না করব। তো এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ কুচিটা হালকা করে ভাজার পরে এখানে আমি আদা জিরার পেস্ট দিয়ে দিব, মানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর তেজপাতা, এলাচ, দারচিনি সব কিছু কিন্তু দিয়ে দিব। এছাড়াও কিন্তু আমি বিরিয়ানি মশলা ইউজ করব, যাতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। তো দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু মশলা আমি দিয়ে দিলাম। তো একবারে কিন্তু সব কিছু আমি ব্লেন্ড করে ফেলি খুব সহজেই। তো এখন সুন্দর করে এই বাটাটাকে সুন্দর করে ভেজে নেব, যাতে মানে কাঁচা কোনো স্মেল না আসে সেই জন্য। তো তারপরে কিন্তু এখানে আমি সকল মশলা দিয়ে দিব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, অল্প একটু টেস্টি সল্ট। তো সব কিছু দিয়ে তারপরে কিন্তু এই মশলাটাকে আরও ভালোভাবে কষাতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার বাটাল মশলাটা কিন্তু অলরেডি ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি আস্তে আস্তে মানে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব, মানে হলুদের গুঁড়াগুলার। তো এগুলো দেওয়ার পরে কিন্তু তারপরে মুরগিটাকে দিয়ে দিব। আর এছাড়াও কিন্তু আমি আজকে এই মুরগির সাথে কিন্তু আলু দিয়ে দিব, কারণ বিরিয়ানিতে আমার কাছে বেশ ভালো লাগে আলু। বিরিয়ানি বলেন, কাচ্চি বলেন, তেহারি বলেন, আসলে সব কিছুতে আমার কেন জানি আলু ভালো লাগে। আর বেসিক্যালি আমার মেয়ের জন্য আসলে দেওয়া। এছাড়া খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন সব মশলা কিন্তু দিয়ে দিলাম। এখন কিন্তু সুন্দর করে মিক্স করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে কিন্তু মুরগিটাকে দিয়ে দিব। আর মুরগিটাকে দিয়ে দেওয়ার পরে কিন্তু নর্মালি আমরা যেভাবে মুরগি রান্না করি, তো সেভাবে রান্না করব। তো সুন্দর করে এখন মশলার সাথে মিক্স করে তারপরে কিন্তু ঢাকনাতে ঢেকে দেবো, আর মুরগির মাংসটাই মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। তারপরে কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। আর সকল শেষে কিন্তু বিরিয়ানি মশলাটা এখানে দিয়ে দিব। এতে করে বেশ সুন্দর একটা ফ্লেভার আসবে, মানে বিরিয়ানি যে রান্না করতেছি এরকম একটা আসলে ভাব চলে আসবে। তো এখন কিন্তু আমি সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো এই মশলাটা কষানোর জন্য। আর কষানো হয়ে গেলে কিন্তু আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা মুরগিটা কিন্তু দেখতে পাচ্ছেন কষানো কিন্তু হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে কিন্তু আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিতেছি। তারপরে কিন্তু 10 থেকে 15 মিনিট রান্না করলে মুরগির মাংসটা একদম রেডি। আর লাস্ট পর্যায়ে গিয়ে কিন্তু আমি বিরিয়ানির প্যাকেটটা দিয়ে দিব। তো আস্ত একটি বিরিয়ানির প্যাকেটটি দিয়ে দিব, এতে করে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসবে। তো এই যে এই পর্যায়ে কিন্তু আমি বিরিয়ানি মশলাটা দিয়ে দিতেছি, দেখতেই পাচ্ছেন। তো সুন্দর করে কিন্তু মশলাটাকে আমি এই মুরগির মাংসের সাথে মিশিয়ে নিলাম। তো এখন কিন্তু 10 মিনিট অপেক্ষা করলে মুরগির মাংসটা একদমই রেডি হয়ে যাবে। আর এদিকে কিন্তু আমি আলু কেটে নিতেছি। তো এদিকে দেখতে পাচ্ছেন আমি পোলাওর চাউলও সুন্দর করে ধুয়ে নিছি, একদম পানি ঝরিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন একদম কিন্তু ঝরঝরে করে নিয়েছি। তো মুরগির মাংসটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। তো এদিকে কিন্তু এখন আমি আলুগুলা সুন্দর করে ভেজে নেব। ভেজে আলুগুলা আসলে বিরিয়ানিতে দিলে খেতে অনেক টেস্ট লাগে, যার কারণে কিন্তু আলুগুলা ভেজেই দিব। তো দেখতে পাচ্ছেন আলুগুলা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে কিন্তু আমি পোলাওটা রান্না করব। তো প্রথমে কিন্তু পেঁয়াজ কুচি, এলাচ, দারচিনি দিয়ে দিলাম। তো এখন পেঁয়াজটাকে হালকা করে ভেজে তারপরে পোলাওটা কিন্তু দিয়ে দিব, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তো পোলাওটা দিয়ে দিলাম, পেঁয়াজ আমার ভাজা হয়ে গিয়েছে।
তো পোলাওটা দিয়ে তারপরে কিন্তু এখন সুন্দর করে নাড়াচাড়া করতে হবে, মানে পোলাওর চাউলটাকে একবার সুন্দর করে ভাজা ভাজা করতে হবে। তো আসলে রোজার মধ্যে আসলে কাউকে আসলে ইফতারে দাওয়াত করলে সেটা আসলে খাওয়াইতে কিন্তু অনেক ভালো লাগে। তো আমি কিন্তু একাই দেখতে পাচ্ছেন রান্নাটা করতেছি। 3 থেকে 4 জন মানুষকে আসলে ইফতারে দাওয়াত দেওয়া হয়েছে, যার কারণে আসলে চিন্তা করছি যে বিরিয়ানিটাই তাদেরকে দিব। আসলে মুড়ি বা বুট যাই বলেন না কেন সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো না, আর গ্যাসের সমস্যা হয়, যার কারণে কিন্তু আমি চিন্তা করছি যে বিরিয়ানিটাই দিব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু পোলাওটা ভাজা হয়ে যাওয়ার পরে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি। তো এখন কিন্তু 10 মিনিটের মধ্যে পোলাওটা হয়ে যাবে, আর যখন পোলাওটা হালকা সিদ্ধ হবে তখনই কিন্তু আমি আলু আর মুরগির মাংসটা দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন মুরগির মাংসটা দিয়ে দিব, দেখতেই পাচ্ছেন সুন্দর করে এখন কিন্তু মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে কিন্তু ভাপে এটাকে রান্না করব। আমি কিন্তু এখন জালটা একদমই বন্ধ করে দিয়েছি। তো এতগুলো আসলে পোলাও আর মাংস আসলে নাড়াচাড়া করতেও একটু প্রবলেম হইতেছিল, তারপরে ওটা কোনো ব্যাপার না। তো দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে কিন্তু একদম মিক্স করে তারপরে ঢেকে নিছি। তো এই যে দেখতে পাচ্ছেন 10 মিনিট পরে কিন্তু ফাইনাল লুক চলে আসছে, হয়ে গিয়েছে কিন্তু দেখতেই পাচ্ছেন কালারটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে। তো এখন আমি কেওড়া জল আর ঘি দিয়ে দিব, আর ফাইনাল মানে একদম রেডি। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।